কষ্টে রাখছে, না খাওয়ায় রাখে নাই। আমরা এমপিও জন্য দীর্ঘদিন আন্দোলন করছি, তাই না? অনেকেই আমরা পুলিশের আঘাত খেয়েছি, গ্যাসের খেয়েছি, পেপারের স্প্রে খেয়েছি, রাবার বুলেট খেয়েছি, লাঠি পেটে খেয়েছি, দরকার আমাদের পানিও দিয়ে গুলো করতাম। এখন আমরা সকলের মতামত দিতে চাই। সামনের 13 তারিখের একটা বিষয় ছিল, আমরা তো বলেছি যে আমরা এনজিও না দিয়ে ঘরে ফিরবো না, কিন্তু তোমরা একবার নাকি আমাদের এনজিও না নিয়ে এনজিও সুস্পষ্ট আমরা ঘরে ফিরবো করতে নাকি এটা যেমন সত্যের পাশাপাশি 13 তারিখে বাংলাদেশের প্রশাসন একটা অস্থিরতা, কারণ ফ্যাসিবাদের দোষর ফ্যাসিবাদ দীর্ঘ 15 বছর খুবই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ বিদায় আছে, তার শুধু এখনো বাংলাদেশে আছে, আছে কিনা তাই আছে। শেখ হাসিনার একটা মামলার রায় হবে, হয়তো সেখানে সাদা যাবজ্জীবনের ফাঁসি অনেক ভুল হতে পারে, তাই না? এটা নিয়ে গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট আছে, দেখে নাশকতা সৃষ্টি করতে পারে, কর্মসূচি দিয়েছে এবং অনেকে লাঠিটা অস্ত্রপাতি নিয়ে ঢাকা ঢুকতেছে। আমরা শিক্ষকরা এই দায়িত্ব দেব না। 13 তারিখ আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমরা কি করবো। আমরা কোনো মাঠ ছাড়বো না, কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। আমাদের প্রোগ্রামদের ধরন চেঞ্জ করতে হবে। এখন আপনার মতামত দেন, তবে আমি বলি বিশেষ স্বাভিমানী কাজ কাজটা বানাতে একটা ব্যাপার আছে না, নেতার নির্দেশ পালন করাটাও কিন্তু তেমন একটা ব্যাপার। আমরা নেতা, আমরা নিশ্চয়ই মন্ত্রণালয় খবর দিয়েছেন, মন্ত্রণালয় এনজিওর ভাই অর্থ মন্ত্রণালয় গিয়েছে, আজকে গতকালকে মিটিং করছে। আমরা যদি পাশে না থাকতাম, আন্দোলন না করতাম, এই এনজিওর ভাই সমস্ত কাজ অর্থ মন্ত্রণালয় লাগছে। শিক্ষা মন্ত্রণালয় কিন্তু 7 মাসে ফাইন করে নাই, কিন্তু আমাদের এই 9 দিনে 8 দিনে কিন্তু ফাইন ধরছে। আমরা শান্তিপূর্ণ, একদম শান্তিপূর্ণ আপনাদের পরামর্শ দেবেন, এই ব্যাপারে পরামর্শ দেবেন প্রত্যেকে পয়েন্ট আকারে। কোনো দীর্ঘ বক্তব্য দেবেন না, কোনো দীর্ঘ বক্তব্য দরকার নাই। সর্বশেষ আপনাদের পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা পরামর্শ করে তাতায় ছাতাই করে সহযোগী করে, হ্যাঁ, আর যে পরামর্শ একজন দিবে সে পরামর্শ রিপিট করেন না দয়া করে, নাকি? আর ওই সভাপতি সেক্রেটারি কারো নাম বলার দরকার নাই। আসসালামু আলাইকুম, তিনি আপনারা বলবেন আমরা মুসলমান, আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ আমাদের দিকে ফয়সালা করবেন। আমরা নিজের কাছে সমাজে গেছি, আমরা আল্লাহর কাছে বিচার দেই না। আমি মহান আলমের কাছে বলি, আল্লাহ যারা আমাদেরকে আঘাত করেছে তাদেরকে হেদায়েত দান করো, এবং আমাদের পাপ পূর্ণতা ছিল, আমরা বিগতে পাপ করেছি, আমরা এই বাইর খেলা যেন পাপ মুক্ত হয়ে আমরা যদি আমাদের চাই নাকি আমরা এনজিও চাই, আমাদের দরকার আরো বাড়ে, কিন্তু আমরা ঢুকে ঢুকে পড়ার থেকে একবার করবো অথবা এনজিও নিয়ে ঘরে ফিরবো, এটি আমাদের। সুতরাং এখন অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করবো